দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের কক্সবাজার জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম বাড়িতে, অনেক বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি উঠে গিয়েছে। কক্সবাজার সদরে বেশি পানি উঠেছে, তো উখিয়াতে জায়গায় জায়গায় পানি উঠেছে, ভারী বর্ষণ হচ্ছে। আমাদের এখানে চট্টগ্রামেও কিন্তু থেকে থেকে বৃষ্টিপাত হচ্ছে, তবে ঝিরিঝিরি, মুষলধারে এখনও হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি বিটিএন ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। বেলকনিতে দাঁড়িয়ে আছি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমার ছাদ বাগানের আপডেট অনেক দিন ধরে আপনাদেরকে দেওয়া হচ্ছে না, তো অনেক সবজি হয়ে আছে, ড্রাগনও ধরেছে, পেয়ারা ধরেছে। এই বর্ষাকালের বৃষ্টিতে অনেকের পৌষ মাস আর অনেকের কিন্তু সর্বনাশ। তো কারো পৌষ মাস হচ্ছে আর কারো সর্বনাশ হচ্ছে। আমার তো গাছের জন্য পৌষ মাস হচ্ছে। তো ছাদে চলে আসছি, বৃষ্টি কমে গেছে বিকেলবেলা, এখন আকাশও পরিষ্কার হয়েছে। অনেক দিন ধরে অনেকগুলো কাপড় জমে আছে, ধুতে পারছি না বৃষ্টির কারণে। তো ছাদে চলে আসলাম, সবজিগুলোর কী অবস্থা দেখবো, আপনাদের সাথে একটু আপডেট শেয়ার করব, সেই হিসেবে আজকে ছাদে চলে আসা। এখানে দেখেন কি সুন্দর সুন্দর মাশাআল্লাহ বেগুন হয়ে আছে। অনেকে আপনারা জিজ্ঞেস করেন আমার গাছের জন্য আমি কি কি সার প্রয়োগ করি, সেই সব ডিটেলসে বলার জন্য। বিশ্বাস করেন, আমি কিনে কোনো ধরনের সার আমার গাছে ইউজ করি না। আমি সম্পূর্ণ আমার কিচেন ওয়েস্ট যেগুলো আছে সেটা দিয়ে আমি আমার গাছের জন্য ফার্টিলাইজার তৈরি করি। আর জৈব সারই সবসময় ব্যবহার করে আসছি শুরু থেকে। বাড়ি থেকে আমি যখন আসি, আসার সময় গোবর সার নিয়ে আসি, সেগুলাই এখানে আমি গাছে অ্যাপ্লাই করি। তো আমার গাছগুলা শুরু থেকে যারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন, তারা অবশ্যই জানেন সেটা। গাছ লাগিয়েছিলাম আমি সেই শীতকালে সিজনের সময় গাছগুলা লাগিয়ে আমি সেই গাছকে 12 মাসি গাছ করেছি। 12 মাসি গাছ করার পরে প্রতি সপ্তাহে আমি কিন্তু সবজি তুলে তুলে খাচ্ছি এখান থেকে। এখানে দেখেন মরিচে কত সুন্দর সুন্দর ফুল আসছে এবং মরিচগুলাও ফল হয়েছে। অনেকগুলা মরিচ ঝরে যায় অল্প কিছুদিন পরে, আবার অনেকগুলা রয়ে যায়। তো ঝরে যাওয়ার ব্যাপারটাকে আমি আলহামদুলিল্লাহ সমাধান করতে পেরেছি। সেটা হচ্ছে কলার ছিলকা, কলাসহ, এরপরও হচ্ছে শশার ছিলকা আর আলুর ছিলকা, ডিমের খোসা, এগুলা একটা বাটিতে আমি একটা বড় একটা গামলা বা বালতি, বাটি এরকম জায়গাতে পানি দিয়ে ভিজিয়ে রাখি। এক সপ্তাহ পরে সেই পানিগুলো আমি গাছে যখন ফুল আসে তখন গাছের গোড়ায় প্রয়োগ করি। একটা ফুলও কিন্তু ঝরে যায় না, সব ফুল ফলে পরিণত হয়। এই যে কচু শাকগুলো দেখছেন, কিছুদিন আগে আমি একদম গুঁড়া দিয়ে কেটে সব খেয়ে ফেলেছিলাম, আবার আলহামদুলিল্লাহ সুন্দর করে হয়েছে। নতুন করে আমি আরও একটা টবের মধ্যে কচু শাক বাড়িয়েছি। এখানে মিষ্টি আলু শাকগুলো অনেক বেড়ে যায়, মাঝে মাঝে আমি কেটেও ফেলি। আর এখানে যে পেয়ারা গাছগুলো লাগিয়েছিলাম সেই ছোট্ট, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর কি সুন্দর পেয়ারা ধরেছে দেখেন, অনেক বড় পেয়ারা। এটা একটা পেয়ারাই আছে, আরও 3-4টা পেয়ারা কোনো বাচ্চা হয়তো বা ছিঁড়ে দিয়ে গিয়েছিল। এই গাছে 2টা পেয়ারা আছে। এই বছর কিন্তু আনারস ধরে নাই, কেন ধরে নাই জানি না। আর এই যে নারী শাক, যেটাকে পাট শাক বলি, এদিকে আমার হচ্ছে সব অ্যালোভেরা গাছ। আমি অ্যালোভেরা ইউজ করতে পারি না আমার অ্যালার্জির কারণে, সেই জন্য সব রয়ে যায়। বিল্ডিংয়ের বিভিন্ন জনে ব্যবহার করে। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, ফল হয় না, আমি শাক খেয়ে ফেলি। আর এখানে ড্রাগন গাছ, এই যে আমার কারি পাতা গাছটা মাশাআল্লাহ দেখেন লাগিয়েছি, কতদিন হয়েছে দেখেন, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেকগুলা পাতা হয়েছে। রেসিপি অবশ্যই এখনও ট্রাই করতে পারিনি, কারণ আমি জানি না, স্মেলটা অনেক ভালো লাগে। এখানে দেখেন ড্রাগন গাছটা অনেক বড় হয়ে রেলিং বেয়ে নিচের দিকে পড়ে গেছে, তাই আমি হাতে পরাগায়ন করতে পারছি না। ওই সবজির খোসার যে ফার্টিলাইজারটা, ওইটাই ইউজ করে আলহামদুলিল্লাহ 2টা ফল ধরেছে। আরও 10টা মতো ফুল আছে, সেগুলাও ইনশাল্লাহ ফল হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলা পাকলেও নিতে আমার অনেক কষ্ট হবে। ছাদে আসলে কি যে শান্তি লাগে, শুধু আমার না, পুরো বিল্ডিংয়ের মানুষেরই শান্তি লাগে। আপনাদের সাথে শেয়ার করতেও আমার অনেক ভালো লাগে। এই গাছটা তারার মতো, কিন্তু এই গাছটাকে আমরা টিয়াটুমি গাছ বলতাম। কুচি কুচি করে তারার মতো রান্না করলে অনেক মজা হয়। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।